Assalamu alaikum dear viewers. Hope all are doing fantastic. I am also with the grace of my channel. আচ্ছা, একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনারা কি কখনো চিন্তা করেছেন যে একটা বাক্য কখন ডাজ নট হয়, কখন ডু নট হয়, কখন ডিড নট হয়? একটা বাক্য দেখবেন ডাজ নট ইউজ হয়েছে নেগেটিভ বাক্যে, অনেক সময় ডু নট ইউজ হয়, অনেক সময় ডিড নট ইউজ হয়। এটা কেন হয়? কারণ যখন দেখবেন একটা বাক্যকে পজিটিভ বাক্য, যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, যখন এই বাক্যটাকে আমি নেগেটিভ করব তখন আমাকে করতে হবে আই ডু নট রাইট আ লেটার। তাহলে বাক্যটা যদি অনলি বি ওয়ান রাইট, এটার সাথে কোনো এস নাই, এটার বি টুও নাই, এটার বি থ্রিও নাই, এটা একদম বেসিক ফর্ম। এই বেসিক ফর্ম যদি থাকে কোনো বাক্যে, এই বেসিক ফর্ম ওয়ালা বাক্যটাকে যদি আপনি নেগেটিভ করতে চান, না বোধক করতে চান, তাহলে আপনাকে ডু নট ইউজ করতে হবে। ডন্ট, ডু নট মিনস ডন্ট, ডু নট ইউজ করতে হবে। আর যদি দেখেন এই বাক্যের ভিতর ভার্বের সাথে এস অথবা ইয়েস আছে, তখন আপনাকে অবশ্যই এই বাক্যটিকে ডাজ নটে রূপান্তর করতে হবে। আমি বললাম হি ইটস রাইস, সে ভাত খায়, তখন আমাকে বলতে হবে হি ডাজ নট ইট রাইস, হি ডাজন্ট ইট রাইস। ডাজ নট হওয়ার কারণে ইটস ছিল আগে, ওটা ইটস না হইয়া ইট হয়ে গেছে, অর্থাৎ এস ইস তো ওই ডাজে চলে আসছে। তাহলে হি ইটস রাইস হবে হি ডাজ নট ইট রাইস। তাহলে এই দুটা বিষয় ক্লিয়ার হলো। লাস্ট ওয়ান, আমরা প্রায় দেখি যে বাক্যগুলো ডিড নট হয়। কেন হয়? আমি বললাম আই রোট আ লেটার, আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। এই আমি একটি চিঠি লিখেছিলাম এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, না বোধক করতে চাই, তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে আই ডিড নট রাইট আ লেটার। এখানে আই ডিড নট হয়েছে, এই ডিড নট হওয়ার কারণে রোডটা আবার বি ওয়ানে চলে আসছে, এটা বি টু ছিল, রোডটা ভার্বের বি টু অর্থাৎ পাস্ট ফর্ম, এটাকে আমি নিয়ে আসছি বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মে। কেন হইল? কারণ যখন আমি ডিড নট ইউজ করবো বাক্যে, তখন ভার্বের টুটা ডিড নট হওয়ার কারণে এর পেছনের ভার্বটা বি ওয়ান হয়ে যাবে। আই ডিড নট রাইট আ লেটার, কোন বাক্যটাকে করছি? আই রোট আ লেটারকে আমি নেগেটিভ করতে হলে আই ডিড নট রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখিনি, আমি করিনি, আমি খাইনি, আমি যাইনি, তখন আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। হি ডাজ নট ডু ইট, সেটা করেনি। আই ডোন্ট ডু ইট, আমি এটা করিনি। তাহলে কখন ডাজ নট হবে, কখন ডিড নট হবে, কখন ডু নট হবে, বিষয়টা অবশ্যই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় ভিডিওটা আরেকবার দেখুন, আরও ক্লিয়ার হবে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, টাইমলাইনে রেখে দিন, সময় মতো কাজে লাগবে। ইংরেজি শেখার জন্য লেগে থাকুন, ইংরেজি শিখুন, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। দ্যাটস অল, আল্লাহ হাফেজ।